আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপ কোনটি? আপনি জানেন কি রহস্যময় এই দ্বীপে কি অজানা রহস্য লুকিয়ে আছে? দক্ষিণ আমেরিকার চিলি উপকূল থেকে প্রায় 2500 মাইল পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলি ছোট ছোট দ্বীপ। পলিনেশিয়ায় অবস্থিত এই দ্বীপটির নাম ইস্টার আইল্যান্ড। প্রশান্ত মহাসাগরের বুকে জেগে থাকা এই দ্বীপটির আয়তন 160 বর্গ কিলোমিটার। বর্তমানে এই দ্বীপের জনবসতি খুব কম, মাত্র 1600 জন। দ্বীপটিতে আছে 3টি বিশাল আকৃতির আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির লাভা থেকে দ্বীপটির উৎপত্তি, তাই দ্বীপটিতে ছড়িয়ে আছে অসংখ্য আগ্নেয়শিলা। এখানকার সব থেকে বড় বিস্ময় হলো আগ্নেয়শিলায় তৈরি দৈত্যাকৃতির সব মূর্তি। সমুদ্র তীর থেকে পাহাড়ের তলদেশ প্রায় সর্বত্রই নির্ভীক প্রহরীর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তারা। এগুলো কাদের মূর্তি? কারাই বা তৈরি করেছিল এদের? পৃথিবীর মানুষ না কোনো ভিন গ্রহের প্রাণী? এরকম হাজারো প্রশ্ন বারবার উকি মেরেছে মানুষের মনে। রহস্যে ঘেরা এই দ্বীপটির হাতছানিতে অভিযাত্রী দল বারবার ছুটে গেছে সেখানে। স্থানীয় আদিবাসীদের ভাষায় দ্বীপটির নাম তে পিতো ওতে হুনুয়া, অর্থাৎ বিশ্বের নাভি। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে অবশ্যই এটি পরিচিত ইস্টার আইল্যান্ড নামে। এই নামকরণটি হয়েছিল প্রায় 300 বছর আগের একটি অভিযান থেকে। 1722 খ্রিস্টাব্দে অ্যাডমিরাল জেকবের নেতৃত্বে একদল ইউরোপীয় অভিযাত্রী যেদিন দ্বীপটিতে পৌঁছায় সেদিন ছিল ইস্টার ডে, তাই দ্বীপটির নাম রাখা হয়েছিল ইস্টার আইল্যান্ড। ইউরোপীয় অভিযাত্রী হিসেবে এরাই প্রথম এই দ্বীপে পা রেখেছিলেন। জনবিরল এই দ্বীপটির প্রায় সর্বত্রই ছড়িয়ে থাকা দৈত্যাকার পাষাণ মূর্তিগুলো আজও বিস্ময় জায়গায়। বহু বছর ধরে এই নির্মাণ কৌশল রহস্যময় ছিল, ফলে এগুলোকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা রকম কাল্পনিক গল্প। রহস্যের উদ্ঘাটন করতে অনেক অভিযাত্রী পাড়ি দিয়েছিলেন এই দ্বীপে। এদের মধ্যে স্প্যানিশ নাবিক ফিলিপ গঞ্জালেস এবং ফরাসি অ্যাডমিরাল লা পেরোজের নাম উল্লেখযোগ্য। 1770 খ্রিস্টাব্দে গঞ্জালেস আর 1786 খ্রিস্টাব্দে পেরোজ এই দ্বীপে পাড়ি দেন, কিন্তু কেউ এই দানবীয় মূর্তির রহস্য উন্মোচন করতে পারেনি। সমুদ্র তীরে দাঁড়িয়ে থাকা বিশাল আকৃতির মূর্তিগুলো যুগ যুগ ধরে যেন শক্তিশালী প্রহরীর মতো সমগ্র দ্বীপটিকে আগলে রেখেছে, যাতে এখানকার সত্য বাইরের মানুষের কাছে কোনোদিন প্রকাশিত না হয়। রহস্য যত ঘনীভূত হতে থাকে, বিশ্বের মানুষের কাছে দ্বীপটির আকর্ষণ ততই বাড়তে থাকে। এই আকর্ষণেই নরওয়ের প্রখ্যাত গবেষক থর হেয়ারডাল 1956 খ্রিস্টাব্দে ইস্টার দ্বীপে এসে উপস্থিত হন। বিস্ময়ে অভিভূত হয়ে তিনি দেখলেন প্রায় 1000 খানেক মূর্তি দ্বীপটির বিভিন্ন জায়গায় পড়ে আছে। এগুলির উচ্চতা 1 মিটার থেকে 21 মিটার পর্যন্ত। এদের মধ্যে কিছু কিছু ভেঙে গেছে, কিছু কিছু অর্ধসমাপ্ত। দ্বীপের ভেতরের মূর্তিগুলো এলোমেলো দেখা গেলেও সমুদ্র তীরের মূর্তিগুলো শক্তিশালী প্রহরীর মতো মাথা উঁচু করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দ্বীপের প্রাচীন আদিবাসীরা মৃতদেহ সৎকার করতে বড় বড় পাথরের ব্লক কেটে স্তম্ভ তৈরি করে তার উপর মৃতদেহ ফেলে রাখত, যতদিন না সেটা কঙ্কালে পরিণত হয়। এরপর এটিকে মাটির নিচে চাপা দিত। পাথরের এই ব্লকগুলো লম্বায় প্রায় 10 মিটার ছিল। এরকম বেশ কিছু কবরের নিদর্শন ওই দ্বীপে পাওয়া গেছে। অনেকেই মনে করেন মৃতের স্মৃতি রক্ষার উদ্দেশ্যেই দ্বীপের প্রাচীন আদিবাসীরা এই দানবীয় মূর্তিগুলো তৈরি করেছিল। বর্তমানে দ্বীপটিতে সবুজের অভাব থাকলেও মনে করা হয় একসময় এখানে ঘন জঙ্গল ছিল। বারবার আগ্নেয়গিরি লাভা নির্গত হওয়ার ফলে আস্থা প্রায় নিশ্চিহ্ন। দ্বীপের চতুর্দিকে ছড়িয়ে আছে আগ্নেয়শিলা। মূর্তিগুলো তৈরি করতে এই পাথরগুলোই ব্যবহৃত হয়েছিল। কোনো মূর্তির মাথায় লম্বা লম্বা চূড়ো দেখতে পাওয়া যায়। সবচেয়ে লম্বাটি প্রায় 2.8 মিটার উঁচু, ওজন প্রায় 11.5 টনের মতো। এগুলো লাভা প্রস্তর দিয়ে তৈরি হয়, দেখতে কিছুটা রক্তিম। মূর্তিগুলো তৈরির জন্য ব্যবহৃত কিছু যন্ত্রপাতির হদিশ পাওয়া গেছে রানুরাকুরার খাদের মধ্যে। এছাড়াও 394টি অসম্পূর্ণ মূর্তিও পাওয়া গেছে সেখানে। এদের মধ্যে সবচেয়ে বড় মূর্তিটির উচ্চতা প্রায় 21 মিটার এবং ওজন 200 টনের কাছাকাছি। মূর্তিগুলোকে তৈরি করা হতো শোয়ানো অবস্থায়, তাই খাদের মধ্যে অর্ধসমাপ্ত মূর্তিগুলোর প্রায় সবকটি শোয়ানো অবস্থায় রয়েছে। এই অসম্পূর্ণ মূর্তিগুলো দেখে গবেষকরা মনে করেন এই অঞ্চল ছিল মূর্তি তৈরির কারখানা। প্রায় সমাপ্ত মূর্তিগুলোকে রানুরাকুরার খাদ থেকে নিচে নামানো হতো দড়ি দিয়ে বেঁধে পাথরের ঢাল বেয়ে ধীরে ধীরে। পাহাড়ের তলদেশে মাটি খুঁড়ে গর্ত করা হতো এবং মূর্তিগুলোকে সেখানে নামিয়ে সোজা করে দাঁড় করিয়ে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করা হতো। পাহাড়ের তলদেশে এরকম 103টি স্ট্যাচু মাটির ভেতরে ঢোকানো অবস্থায় পাওয়া গেছে। কোনো এক অজানা কারণে এগুলো সম্পূর্ণ করে সমুদ্র তীরে আর স্থানান্তরিত করা হয়নি। ইস্টার দ্বীপের এই মূর্তিগুলো 1000 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি। বড় বড় মূর্তিগুলো অপেক্ষাকৃত ছোট ছোট মূর্তিগুলোর তুলনায় বয়সে নবীন। আহুর কাছে সবচেয়ে বড় যে মূর্তিটি ছিল তার উচ্চতা 9.8 মিটার ও ওজন ছিল প্রায় 82 টন। পারো নামে বিখ্যাত এই মূর্তিটি এখন অবশ্য ভগ্নাবস্থায় রয়েছে। পলিনেশীয় জাতি পাথরের কাজে অত্যন্ত দক্ষ ছিল। ইস্টার দ্বীপের পথঘাট, পাথরের মন্দির এবং বিশাল বিশাল মূর্তিগুলো এদের তৈরি।
মূর্তিগুলোর লম্বাটে কানের গড়ন দেখে থর নিশ্চিত হন যে এগুলো পেরু থেকে আসা আদিবাসীদের উন্নত কারিগরির তৈরি। পেরুর ইনকা উপজাতিরা কানে মোটা মোটা গয়না পরত, ফলে তাদের কান দুটো গয়নার ভারে ঝুলে পড়ত এবং দেখতে লম্বাটে হতো। ইস্টার দ্বীপের মূর্তিগুলো যেন তারই প্রতিচ্ছবি। ইস্টার দ্বীপের এই দানবীয় মূর্তিগুলোর রহস্য উন্মোচনে থর হেয়ারডালের অবদান অপরিসীম। তার গবেষণায় আজ একথা প্রমাণিত যে এগুলো কোনো গ্রহান্তরের জীবের সৃষ্টি নয়, বরং পৃথিবীর এক প্রাচীন সভ্যতার নিদর্শন। আপনার কি মনে হয়, শত শত বছর পূর্বে সাধারণ মানুষ কিভাবে এত বিশাল আকৃতির মূর্তি তৈরি করেছিল, নাকি কোনো ভিন গ্রহের প্রাণী এগুলো তৈরি করতে সাহায্য করেছিল? এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।